মিনুস কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি করলা, পেঁয়াজ, আলু দিয়ে একটি খুব টেস্টি সবজি বানাবো, সেটি আপনাদের সামনে শেয়ার করব। এটি বানানোর জন্য লেগেছে বড় করলাগুলো, এগুলো একটু তেতো কম হয়। ছোট করলা দিয়েও হবে, আপনারা তেতো বেশি চাইলে। করলার সঙ্গে আমি বড় পেঁয়াজ নিয়েছি 3টে, আলু নিয়েছি বড় 3টে, আর কাঁচা লঙ্কা খানিক নিয়েছি 8-10টি। এই সব লাগবে। আর মশলা নিয়েছি আদা জিরে বাটা, নুন হলুদ পরিমাণ মতো, 5 ফোড়ন, আর কিছু নয়। আর সর্ষের তেল, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, কেউ সাদা তেল দিয়েও করে, আমি সর্ষের তেল দিয়ে করেছি। এবার এই করলা, আলু, পেঁয়াজগুলোকে আমি সবগুলো জলে পরিষ্কার করে নেব। সবগুলো এক এক করে পরিষ্কার করে নিয়েছি, তাহলে আমার কাটবার পরে আর ধুতে হবে না। করলাটা বিশেষ করে কাটার আগেই ধুতে হয়। আলুটাও পরিষ্কার করে নিয়েছি, আলুর মধ্যে অনেক ধুলো থাকে, কাটবার পরে অল্প একটু ধুলেই হয়ে যাবে। পেঁয়াজটাও ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কাটার পরে ধোয়া মানে ঠিক নয়, টেস্ট চলে যায় আমার মনে হয়, কিন্তু অনেকে ধোয়ে। ঝাঁঝালো ব্যাপারটা অনেকে পছন্দ করে না, আমার আবার ভালো লাগে ঝাঁঝালো ব্যাপারটা। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি। শুধু ধোয়ার পরে শুধু আলুটাই একটু ধোবো, আর কিছু কিন্তু ধোবো না, সেই জন্য সব কিছু প্রথমেই ধুয়ে নিয়েছি। আমার এসব ধোয়া কমপ্লিট হয়ে গেল। সবগুলোকে পরিষ্কার করে নিলাম, সবগুলো স্নান করলো, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। এখন আমার এগুলো কাটার পরে কিচ্ছু করতে হবে না, শুধু আলুটা হালকা জলে দিতেও পারি। কাটাও সব হয়ে গেছে, সবগুলো একদম সমান মাপের কাটা হয়েছে। করলাগুলো একটু লালচে লালচে ছিল, তাতে করলাটা একটু লালচে লালচে হলে কিন্তু তেতোটা কম লাগে। করলা, পেঁয়াজ, আলু 3টে সমমাপের নিয়েছি। তারপরে কড়াই চাপিয়ে দিয়ে আগে আমি করলাটা ভেজে নেব। করলা আগে ভেজে নিলে পরে সবজিটা একটু বেশি টেস্ট হয় আর তেতোটা কম হয়। আপনারা চাইলে তেতো খেতে চাইলে আপনারা করলাটা কম ভাজলে পরে তেতোটা কম হয়ে যাবে। করলাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। করলাটা একটু বেশি তেলে ভাজতে হয়, কারণ করলা ভাজার সময় একটু তেলটা বেশি লাগে। আমি সাদা তেল, সর্ষের তেল দুটো মিশিয়ে দিয়েছি। শুধু সর্ষের তেল দিয়েও একটু মানে একটু সবজিটা একটু টেস্ট ভালোই হয়। আমার তো সর্ষের তেলটা ভালোই লাগে, শুধু সাদা তেল দিয়ে আমার একটু মানে কেমন যেন লাগে। আমি সর্ষের তেল, সাদা তেল দুটোই মিশিয়ে দিই। নুন হলুদ দিয়ে দেব করলার মধ্যে, পরে আবার দেব খানিক নুন হলুদ আলু পেঁয়াজ ভাজবার সময়। আর এই নুন হলুদ দিলে একটু সবজিটা তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যায়, নুয়ে যায় তাড়াতাড়ি, ভাজা হোক সবজি হোক। আমার করলার মধ্যে একটু মনে হয় জল চলে এসছে, সেই জন্য একটু মানে তেল জল মিলে করলাটা একটু মানে দেরি হচ্ছে ভাজা, সেই জন্য আমি এই তেলটা একটু মানে আলাদাভাবে রেখে দেব কড়াইটা থেকে, তাহলে করলাটা তাড়াতাড়ি ভাজা হবে। নাছাড়া একটু জল থাকবার ফলে করলাটা ভাজা হচ্ছে না, সেটা মানে বুঝতে পারছি। আর ভাজা না হলে সবজিটাও তাড়াতাড়ি হবে না। আমি একটু তেল তুলে রাখবো, তেলটা তুলে রাখলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, করলাটা একটু ড্রাই হয়ে যাবে। আমি তেলটা তুলে রেখেছি, তেলটা তোলার পরে তারপরে করলাটা একটু বেশি ভাজা হলো। এই তেলটা অনেকটাই মানে তেল জল মিলিয়ে এটা। আমি কিন্তু ওই তেলটা আবার এই পরে যে আলু পেঁয়াজ মানে ভাজবো সেই সময় আবার এই তেলটাই দেবো, আলাদা কোনো তেল লাগাবো না। করলা ড্রাই হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। এবার করলাটা তুলে নেব। আর একটু লাল করে মানে ব্রাউন করে ভাজলে ভালো হতো, আমার তর্স হয়েছে না সবজিটা কখন আমার কমপ্লিট হবে রান্না, আপনাদেরকে দেখানোর জন্য। আমার তো এই সবজিটা ভীষণ ভালো লাগে। করলার সবজি আপনারা কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর গরমের দিনে এই সবজিটা ভীষণ ভালো লাগে। আমি করলা দিয়ে আরেকটা একদিন রেসিপি বানিয়ে দেখাবো। করলার যে কোনো মেনু আমার খুব ভালো লাগে, করলার ডালের মধ্যে দিলেও খুব ভালো লাগে। করলা ভেজে
করলাগুলো মোটামুটি আমার বেশি ব্রাউন হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে, যতটুকু ভাজার ততটুকু হয়ে গেছে। আর বাটিতে যে আমি তেলটি তুলে রেখেছিলাম সেই তেলটি আমি এখানে দেব, পুরো তেলটাই দেব। এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দেব, হালকা 5 ফোড়ন দিয়ে দেব। তেলটার মধ্যে একটু জল আছে জন্য তেলটা একটু কেমন একটু ঘোলাটে লাগছে দেখতে। রাত্রে রাত্রে শুকিয়ে যাবে, এটা জলটা শুকিয়ে যাবে। এখন আমি বাদবাকি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ওসব দিয়ে দেবো। আলুটা একটু খানিক বাদে পরে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি আবার শুকনো লঙ্কা কম ব্যবহার করি, শুকনো লঙ্কাতে একটু আমার ভয় আছে, কিন্তু শুকনো লঙ্কা খেতে আমি ভীষণ ভালোবাসি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে ব্রাউন করে ভেজে নেব। আর একটু খানিক তেল দিতে হবে, না ছাড়া ভাজা তাড়াতাড়ি হবে না। তেল বেশি দিলে আমার মনে হয় ভাজাটা তাড়াতাড়ি হয়। একটু তেল দিলে সেদ্ধটাও হয়ে যায় ভাজার সময়। খানিক বাদবাকি লবণটা দিয়ে দিলাম যেটুকু দরকার, এরপরে আর নুন দেব না। এখানে মোটামুটি আমার ব্রাউন করে ভেজে তারপরে আলুটা ছাড়বো। মোটামুটি আমার হয়ে গেছে। ফুল হিটে এখন আমি রান্নাটা করছি। ফুল হিটে দিলে তার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, মোটামুটি যতটুকু ভাজবা ততটুকু হয়ে গেছে। এবার আমি মানে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে তারপরে আর বেশিক্ষণ বাকি নেই, আলুটা দিয়ে কমপ্লিট মোটামুটি প্রায় রান্না। করলাটাও দিয়ে দেব। আলুটা একটু ভাজা হয়ে যাবে, করলাটাও দিয়ে দেব। মশলাটাও দিয়ে দিয়েছি, মানে মশলাটা হয়তো আমার পরে দিলে ভালো হবে। আর একটু আলুটা ভাজা হবে তারপরে। আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো আমি। মশলাটা যে দেবো সেটাতে আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, আলাদা কিন্তু জল দেবো না। মশলার জলটাতেই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর আমি কিন্তু জল দেবো না। জল দিলে পরে সেটা মানে সবজিটা একটু আর একটু মানে গদগদে হয়ে যাবে। করলাটা দিয়ে দিয়েছি, করলা দিয়ে এই যে সবজিটা কেমন লালচে, খুব সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি, কিছু দিইনি। এটা আমার রাত্রে রাত্রে এরকম কালার চলে এসছে। একটু ব্রাউন করে আলু পেঁয়াজগুলো ভাজার ফলে এরকম রং চলে এসছে। আর এরকম টকটকে সবজি দেখতে বেশ ভালোই লাগে। করলার সবজি খুব ভালো লাগে এইভাবে খেতে, রেঁধে দেখবেন। আমার রান্না কমপ্লিট। কালারটা বেশ মানে স্পাইসি এসছে। কেমন লাগলো আমার রান্না? করলার সবজি দারুণ স্বাদ লাগে, গরমের দিনে খুব ভালো লাগে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য। টাটা সকলকে।